ভারতে বাবরি মসজিদ নামে আবারও মসজিদ নির্মাণের পরিকল্পনা এক দুর্বার সাহসী বিধায়কের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আহা, বাবরি মসজিদের কথা মনে হলেও বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। কিভাবে এমন করতে পারল তারা, যা এক জঘন্যতম ইতিহাস ভারতের জন্য। শুধু তাই, পুরো মুসলিম বিশ্বের জন্যই তা ছিল বেদনার। বহু বছর আগেরই ঐতিহাসিক ও পবিত্র সেই মসজিদের নির্মাণের সাথে আছে কত স্মৃতি, কত ভালো লাগার মুহূর্ত, কত পবিত্রতম ঘটনা। বাবরি মসজিদ ভেঙে যে জাতি সেখানে মন্দির গড়েছে, তারা কেমন বর্বর তা নতুন করে তো বলার কিছু নেই। তবে সেই বাবরি মসজিদের স্মৃতি মনে করে ভারতের ক্ষমতাসীন দলের এক বিধায়ক বুক চেতিয়ে ঘোষণা দিয়েছেন, তার নেতৃত্বে আবারও বাবরি মসজিদের নামেই আরেকটি মসজিদ তিনি গড়ে তুলবেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে মসজিদ তৈরির ঘোষণা দেওয়ার জেরে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি ঘোষণা করেছিলেন হুমায়ুন। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হওয়ার পরই দল বৃহস্পতিবার এই কঠোর পদক্ষেপ নিল। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না, সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের দলীয় পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন হুমায়ুন, অন্যদিকে তখনই তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত ঘোষণা করেন ফিরহাদ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ফিরহাদ। তিনি বলেন, হুমায়ুনকে একবার নয় 3 বার সতর্ক করা হয়েছিল। বাবরি মসজিদ করার অর্থ পুরনো বিতর্ককে আবার উস্কে দেয়া, সমাজকে ধর্মান্ধতার দিকে ঠেলে দেয়া। তৃণমূল এসব বিশ্বাস করে না, বলেন ফিরহাদ। তিনি প্রশ্ন তোলেন, অন্য নামে মসজিদ হলে কি হতো? স্কুল কলেজ কেন করা হলো না? বেলডাঙ্গায় কেন শুধু বাবরি মসজিদের নামই বলা হলো? বরখাস্তের পরও অনড় হুমায়ুন কবির। তিনি জানান, কোনো সতর্কতা মানছি না। 6 ডিসেম্বরের অনুষ্ঠান যেমন হওয়ার তেমনই হবে। 2000 ভলান্টিয়ার নিয়ে আমি নিজে থাকব। ওরা ক্রস করে আমাকে গ্রেফতার করতে চাইলে করবে, আমি চলে আসব, বাধা দেব না। গ্রেফতার হলে আইনি লড়াই করব, আমি আইনে আস্থাশীল। বাবরি মসজিদের ধ্বংস ভারতের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়, যা ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং রাজনীতির সংকীর্ণ উদ্দেশ্যের কারণে ঘটেছিল। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক নির্মিত এই মসজিদটি প্রায় 500 বছর ধরে অযোধ্যার স্থাপত্য ও ধর্মীয় ইতিহাসের অংশ ছিল। কিন্তু 20 শতাব্দীর শেষে মসজিদটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। অযোধ্যা, যা বহু শতাব্দী ধরে হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতীক ছিল, ধীরে ধীরে সাম্প্রদায়িক উত্তেজনার ক্ষেত্র হয়ে ওঠে। 1980-এর দশকে রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে বাবরি মসজিদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা শুরু হয়। সংঘ পরিবার দাবি করে মসজিদের স্থানটি ভগবান রামের জন্মস্থানে নির্মিত একটি মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল। এই দাবি শুধু ধর্মীয় আবেগ উস্কে দেয়নি, বরং দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকেও নষ্ট করেছে। 1992 সালের 6 ডিসেম্বর করসেবকরা মসজিদটি ভেঙে ফেলে। এই ধ্বংস দেশের সংবিধান, আইনের শাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে চরম অবমাননা করেছে। এরপর সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই ঘটনা শুধু ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকেই চ্যালেঞ্জ করেনি, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে গভীর ফাটল ধরিয়েছে। বাবরি মসজিদের ধ্বংস ছিল দীর্ঘদিনের পরিকল্পনার ফল। 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি রাম জন্মভূমি মুক্ত করার দাবিতে প্রচার শুরু করে। এরপরে 1990-এর দশকে এল.কে. আদভানির নেতৃত্বে রথযাত্রা একটি বৃহত্তর সাম্প্রদায়িক আন্দোলনের সূচনা করে। এই প্রচারণার মাধ্যমে রাম জন্মভূমি বিষয়টিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি
একটি রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে। মসজিদ ধ্বংসের দিনে প্রশাসন এবং সরকার যে অসহায় ছিল তা স্পষ্ট। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং ধ্বংসের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন্দ্র বা রাজ্য সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এই ঘটনাটি ভারতের আইনি ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হ্রাস করে। ধ্বংসের পর দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। মুম্বাই, কানপুর এবং দিল্লির মতো বড় শহরগুলোতে মুসলিম সম্প্রদায়ের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়। এই দাঙ্গাগুলোতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়। মুসলিম সম্প্রদায়ের ওপর এই আক্রমণ শুধু তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করেনি, বরং মানসিক নিরাপত্তার বোধকেও নষ্ট করেছে। আন্তর্জাতিক স্তরে বাবরি মসজিদ ধ্বংস ভারতের ধর্মীয় সহিষ্ণুতার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এই ঘটনার ফলে বৈষম্যের শিকার হয় এবং তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়। বাবরি মসজিদ ধ্বংস ভারতের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 1992 সালের পর হিন্দুত্ববাদী রাজনীতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়। ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ঘটনার মাধ্যমে একটি বৃহত্তর হিন্দু ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়। 1990-এর দশকের শেষে এবং 2000-এর দশকের শুরুতে বিজেপি ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। এই ধ্বংস ভারতীয় মুসলিমদের জন্য একটি মনস্তাত্ত্বিক আঘাত ছিল। মুসলিম সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয়ের সংকট এবং নিরাপত্তাহীনতার অনুভূতি বেড়ে যায়। অনেক মুসলিম মনে করেন যে এই ধ্বংস তাদের ধর্মীয় পরিচয়কে ধ্বংস করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। আইনগত দিক থেকেও বাবরি মসজিদ ধ্বংস একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সুপ্রিম কোর্টের 2019 সালের রায়, যা রাম মন্দির নির্মাণের পক্ষে যায়, অনেক মুসলিমের কাছে একটি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। এই রায় ভারতের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির ওপর প্রশ্ন তোলে। সমাজের ক্ষেত্রে বাবরি মসজিদের ধ্বংস সাম্প্রদায়িক বিভাজনকে আরও গভীর করে তুলেছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি বেড়ে যায়। হিন্দু মুসলিম সম্প্রীতির অভাব শুধু ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রেই নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করেছে। বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের রাজনৈতিক ও সামাজিক স্তরে ধর্মীয় সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি এই কাজের জন্য কাজ করেছেন। তবে সামাজিক সমন্বয় এবং ধর্মীয় সহিষ্ণুতার প্রচেষ্টা প্রায়শই রাজনৈতিক অভিসন্ধি এবং ভিন্ন ভিন্ন মতামতের কারণে ব্যাহত হয়েছে। 2010 সালে মুসলিম সম্প্রদায়ের সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড AIMPLB অযোধ্যা বিতর্কের সমাধানের জন্য একটি সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছিল, যার মধ্যে ছিল মসজিদ নির্মাণের জন্য অন্য কোথাও স্থান প্রদান করার প্রস্তাব। কিন্তু এই প্রস্তাবটি রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে ওঠে এবং মূল বিতর্কটি কোনো ঠিক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। 2019 সালে সুপ্রিম কোর্টের রায় আসে, যেখানে রাম মন্দির নির্মাণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই রায় মুসলিম সম্প্রদায়ের কাছে একটি পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্বেগজনক সিদ্ধান্ত হিসেবে দেখা হয়। এটি মুসলিমদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে, কারণ তারা মনে করে যে তাদের ধর্মীয় অধিকারকে খর্ব করা হয়েছে। একই সঙ্গে কিছু হিন্দু সম্প্রদায়ও এই রায়কে একটি বিজয় হিসেবে দেখে, যেটি তাদের দীর্ঘদিনের দাবি পূর্ণ করেছে। তবে এই রায়ের পরে অযোধ্যা এবং ভারতের অন্যান্য অঞ্চলে সমাজে ধর্মীয় সহনশীলতার বিকাশ নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমান পরিস্থিতিতে যদিও রাম মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে, তবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখনও ধর্মীয় অধিকার এবং নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে। বিশেষ করে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা সরকারের প্রতি আস্থা হারাতে শুরু করেছে। 1992 সালের পর থেকে এ পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের ঘটনা বেড়েছে এবং এটি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এই পরিস্থিতির মধ্যে অনেক হিন্দু মুসলিম সংলাপ এবং পুনর্মিলন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু মুসলিম সংগঠন যেমন জামায়াত-ই-ইসলামী হিন্দ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সহনশীলতা এবং শান্তির প্রচারের জন্য সচেতনতা বাড়ানোর কাজে জড়িত। তবে এই প্রচেষ্টা সত্ত্বেও ভারতীয় সমাজের গভীর ধর্মীয় বিভাজন এবং রাজনৈতিক ভিন্ন মতের কারণে এসব উদ্যোগ দীর্ঘমেয়াদী সফলতার দিকে এগিয়ে যাচ্ছে না।
ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদী শক্তির উত্থান এবং সংখ্যালঘুদের প্রতি হিংসাত্মক মনোভাব সমাজের মধ্যে গভীর একঘেয়েমি এবং সহাবস্থানের অভাব সৃষ্টি করেছে। ভারতীয় রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সমাধানের চেষ্টা সত্ত্বেও জনগণের মনে ধর্মীয় শত্রুতার বীজ এখনও অঙ্কুরিত রয়েছে। সমাজে একতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি নৈতিক পুনর্নির্মাণ প্রয়োজন। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি শুধু ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি ভারতীয় সমাজের গভীরতর সংকটের প্রতিফলন। এটি একটি অভূতপূর্ব উদাহরণ যেখানে ধর্মীয় আস্থার নামে একটি জাতির ঐক্য এবং তার সাংবিধানিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করা হয়। এই ঘটনা এবং তার পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতা ভারতীয় সমাজের ধর্মীয় সংহতির সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। বাবরি মসজিদের ধ্বংসের পর ভারতের ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক একতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এক দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নাগরিকদের উচিত একত্রিত হয়ে এই ধর্মীয় বিভাজন দূর করার জন্য কাজ করা। শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক সংহতির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে ভবিষ্যতে ভারতের সমাজে ধর্মীয় সহনশীলতা এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। এটি স্পষ্ট যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সমতা ও সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা আমাদের সবার জন্য একটি মানবিক দায়িত্ব। ভারতের সাম্প্রতিক ইতিহাসের এই কালো অধ্যায় থেকে শুধুমাত্র ভারতের মুসলিম সম্প্রদায়ের নয়, সকল ভারতীয়ের জন্য বড় পাঠ গ্রহণের সময় এসেছে। সুতরাং ভবিষ্যতের দিকে তাকালে একটি ধর্মনিরপেক্ষ ও সহিষ্ণু সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে, যাতে কোনো ধর্ম, সম্প্রদায় বা জাতি তার অধিকার থেকে বঞ্চিত না হয়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।